আজ আমাদের দেশে এমন অনেক নেতা আছে যেই নেতা জীবনে ঠিক মতো নামাজ আদায় করে না, 5 ওয়াক্ত নামাজের কোনো খবর নাই। অনেক সময় দেখা যায় জুমার নামাজও পড়ে না, আছে না নাই? তবে এ ভাঙ্গুরা নাই, যা আছে সব আমার মনে হয় অন্য থানা। এমন নেতা আছে যেই নেতা নেশার সাথে আসক্ত, মাদকের সাথে আসক্ত, আছে না নাই? এমন অনেক নেতা আছে যারা নিজের পথ টিকে রাখার জন্য উসমান হাদির মতো বীর একজন সূর্য সোনালী বীর একজন সৈনিককে মারতে দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা, বাংলার মানুষ বুঝলো না, হারে বাংলাদেশের মানুষ বুঝলো না, বাংলাদেশের মানুষ বুঝলো না কাকে হারিয়ে ফেলতেছে। প্রিয় মুসলমান ভাইরা, বাংলার মানুষ বুঝলো না কাকে হারিয়ে ফেলতেছে। বাংলাদেশের অবস্থা, বাংলাদেশের ভাগ্য যদি এইবার পরিবর্তন না হয়, মুসলমান ভালো করে বুঝে নেন, আগামী 100 বছরের মধ্যেও এমন সুযোগ আর আসতে নাও পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন যারা মানবে আমরা তাদের সাথে আছি। কথা বলেন ঠিক কিনা? রাসূলের সুন্নাতের আদর্শ যারা মানবে আমরা তাদের সাথে আছি। আল্লাহ রাসূলের সুন্নাতের আদর্শ যেখানে নাই, আল্লাহর কোরআন যার মধ্যে নাই, আমরা ওই নেতার পিছনে স্লোগান দেব না। ঠিক কিনা? এই মতের সঙ্গে কারা কারা একমত আছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আপনার বান্দার নিয়ত করেছে আল কোরআন যেই জায়গায় আছে আপনার বান্দার ওই জায়গায় থাকবে। মেহেরবানি করে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। জোরে জোরে করেন আমিন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। জোরে বলেন ঠিক কিনা? কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। প্রিয় ভাইয়েরা, তাহলে ভালো করে একটু খেয়াল করেন আর গভীর মনোযোগ দেন। ওই ব্যক্তিরা ওই দিন কি বলবে? আল্লাহ, দুনিয়ায় আমি আমার নেতার কথা শুনেছি, আমার নেতা যা কইছে সব শুনেছি। নেতা সারাদিনে 1 প্যাকেট আপনার ওই বিড়ি আর সন্ধ্যাবেলা একটা চা খাওয়াইছে। এই কারণে নেতার পিছনে সারাদিন আমরা ঘুরেছি। ওই নেতাকে খুশি করার জন্য ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করেছি, নেতার খুশির জন্য বাবার সাথে সম্পর্ক ছিন্ন করেছি, নেতাকে সন্তুষ্ট করার জন্য প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট করেছি, ওই নেতার খুশির জন্য আলেমদেরকে ভালোবাসি নাই, ওই নেতাকে খুশি করার জন্য আলেমদের বিরুদ্ধাচরণ করেছি, ওই নেতাকে খুশি করার জন্য কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আয় আল্লাহ তাআলা, আজকে ওই নেতাদেরকে আল্লাহ আমরা মেনেছি দুনিয়াতে, যার কারণে আজ আমরা পথভ্রষ্ট হয়ে জাহান্নামের আসামি হয়ে গেছি। এই জন্য নেতা মানার সময় একটু দেখে শুনিয়ে নেতা মানার দরকার আছে না? না। প্রিয় মুসলমান ভাইরা, ভালো করে খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, পাওয়াল হাসান কেন সমস্যা হয় বোঝেন না ইশারা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, নেতাদের সম্পর্কে আর কর্মীদের সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন। বলবো? যারা বলেন বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আমার আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে নেতাকে আগে দাঁড় করাই দিবে, এরপরে তার কর্মীদেরকে দাঁড় করাই দিবে। যেমন মসজিদে যখন নামাজ আমরা জামাতের সঙ্গে পড়ি, তখন আগে ইমাম সাহেব সামনে দাঁড়ায় আর মুক্তাদিরা পিছনের কাতারে। কথা বলেন ঠিক কিনা? ঠিক এইরকম ভাবে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা আগে নেতা যারা ছিল ওই নেতাকে সামনে দাঁড় করায় দিবে, ওই নেতার পিছনে দুনিয়া যারা স্লোগান দিয়েছিল ওই নেতার কর্মী
কর্মীদেরকে আমার আল্লাহ তাআলা ওই নেতার পিছনের কাতারে যখন দাঁড় করায় দিবে, প্রিয় ভাইরা ভালো করে খেয়াল করেন, ও মা বোনেরা ভালো করে খেয়াল করেন, যুবক ভাইরা ভালো করে খেয়াল করেন, কার জন্য আপনি আন্দোলন করেন? দুনিয়াতে যদি নেতা নামাজি না হয়, দুনিয়ায় যদি নেতা বেনামাজি হয়, দুনিয়ায় যদি নেতা হয় সুদখোর, ঘুষখোর, জিনা করে, ইয়াবা করে, ফেনজিডিল করে, আর যদি হয় গাজারু আর মদারু, আর যদি হয় জিনাকার, ব্যভিচারিণী আর ব্যভিচার, মুসলমান ভাইয়েরা এমন একজন ব্যক্তি হলো আপনার নেতা, যেই বান্দা নামাজ পড়ে না এক ওয়াক্ত, কিন্তু বিড়ি খার গাঁজা খায় 5 ওয়াক্ত, আছে না নাই? প্রিয় মুসলমান ভাইরা, এমন একজন নেতা যার মুখে সুন্নাতের কোনো আদর্শ নাই, যে নেতার গাও দিয়া সিগারেট খাওয়ার কারণে গা দিয়া পাটার মতো গন্ধ বাড়ায়, আছে না নাই? এমন একজন নেতাকে যদি আল্লাহ তাআলা কিয়ামতের দিন দাঁড় করায় দেয়, আর ওই নেতার অনুসারী হিসাবে যদি আপনাকে তার পিছনে দাঁড় করায় দেয়, প্রিয় মুসলমান ভাইরা বুঝে থাকলে বলেন তো, ওই যে নেতার জীবনে নামাজ কালাম নাই, ওই নেতার স্লোগান দিয়া আখিরাতের ময়দানে মাপ পাওয়া যাবে নাকি? জোরে বলেন, পাওয়া যাবে নাকি? কিন্তু আপনার নেতা যদি নামাজি হয়, আপনার নেতার মুখে যদি সুন্নাতের আদর্শ, নবীজির সুন্নাতের আদর্শ যদি দাঁড়িয়ে থাকে, আপনার নেতা যদি 5 ওয়াক্ত নামাজি হয়, আপনার নেতা যদি সুদ না খায়, আপনার নেতা যদি ঘুষ না খায়, আপনার নেতা যদি মাথায় টুপি দেয়, রাসূলের সুন্নাতের আদর্শের জামা যদি আপনার নেতা দেয়, আপনার নেতা যদি আপনাকে নামাজের দিকে ডাকে, আপনার নেতা যদি আপনাকে ইনসাফের দিকে ডাকে, আপনার নেতা যদি ভালো কাজের দিকে ডাকে, আপনার নেতা যদি ইসলামের পথে ডাকে, তাহলে ওই নেতার পক্ষে আমাদের থাকার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাহু ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই ব্যক্তির কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে? যে ব্যক্তি মানুষকে নামাজের দিকে ডাকে, যে ব্যক্তি মানুষকে কল্যাণের দিকে ডাকে, যে ব্যক্তি মানুষকে ইনসাফের দিকে ডাকে, যে ব্যক্তি মানুষকে হিদায়াতের পথে ডাকে, যে ব্যক্তি মানুষকে কোরআনের পথে ডাকে, যে ব্যক্তি মানুষকে রাসূলের সুন্নাতের আদর্শ পালন করার জন্য বলে, আর উনি বলে আনা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি হলো একজন মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওই ব্যক্তির কথার চাইতে আর কার ভালো কথা হতে পারে? তার মানে হলো, যে নেতা ভালো, যে নেতা নামাজ কালাম পড়ে, যে নেতা ইসলামের দিকে ডাকে, যে নেতা কোরআন দিয়ে দেশ, রাষ্ট্র, সমাজ পরিচালনা করতে চায়, ওই নেতার পিছনে আমার আপনার থাকার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আর এই কথা যখন আমরা বলি, তখন আমার দেশের এক শ্রেণীর মানুষ আছে, ওরা আমাদের মৌলবাদী বলে গালি দেয়, আছে না নাই? ওরা আমাদের দীর্ঘ 17টা বছর রাজাকার বলে গালি দিয়েছে, মৌলবাদী বলে গালি দিয়েছে। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ যদি ইজ্জত আর সম্মান বাড়ায় দেয়, দুনিয়ার কোন নাস্তিক, দুনিয়ার কোন বেঈমান, দুনিয়ার কোন কাফের আলেমদের ইজ্জত সম্মান নষ্ট করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তার কারণ হলো, আমার নবীজি যখন মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিচ্ছিল, প্রিয় ভাইরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এরাও কিন্তু আমার রাসূলকে কম অত্যাচার করে না। দীর্ঘ 17টা বছর মন খুলে কোরআনের কথা বলা যায় নাই, অনেক জায়গায় মাহফিল বন্ধ করে দিয়েছে। আমার মতো ছোট একটা তুইয়ামুয়া হুজুরকে বলতো, হুজুর ক্ষমতায় আছি আমরা, দেখে শুনে কথা বলেন, খবরদার রাজনীতিমূলক কোনো কথা বলা যাবে না। প্রিয় মুসলমান ভাইরা ভালো করে বলেন তো, ওই ব্যক্তিদের অস্তিত্ব কি আর বাংলার জমিনে আছে নাকি? তার মানে হলো,
আল্লাহ রাসূল যখন মক্কার জমিনে কাফের বেঈমানদের উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা, ওদের পার্লামেন্টের নাম হলো দারুন নদওয়া। ওদের পার্লামেন্টের নাম কি? দারুন নদওয়া। যেমন আমাদের দেশে পার্লামেন্টে সংসদ ভবন, ভারতের পার্লামেন্টের নাম হলো বিধানসভা, আমেরিকার পার্লামেন্টের নাম হলো হোয়াইট হাউস। ওই রকম ভাবে ঠিক মক্কার জমিনে মক্কার পার্লামেন্ট যেটা, ওটার নাম হলো দারুন নদওয়া। সংসদ ভবনে আইন পাশ করলো। কি আইন পাশ করলো? ও মক্কার মানুষের শোনো, আব্দুল্লাহ রেতিমপুরা যখন কোরআন দিয়ে কথা বলবে, আব্দুল্লাহ রেতিমপুরা যখন কোরআনের দাওয়াত দিবে, আল্লাহর কথা বলবে, কোরআনের বাণী যখন মানুষের কাছে বলার জন্য যাবে, ওই জায়গায় তোমরা হট্টগোল লাগাইয়া দাও, গন্ডগোল লাগাইয়া দাও। আমার আল্লাহ তাআলা ওদের সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলা লাগবে আল্লাহু আকবার। আপনারা কি খুব রাগ করতেছেন? খুব কষ্ট পাচ্ছেন? এতক্ষণ পর্যন্ত কথা বলেছি, আমি কি কোনো ব্যক্তির নাম নিয়েছি নাকি? যতক্ষণ কথা বলেছি আল্লাহর কি দিয়া? জোরে বলেন কি দিয়া? আমার প্রত্যেকটা কথা আমি কিন্তু কোরআনের দলিল দিয়ে বলেছি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা, এই জন্য রাগ করা যাবে না, রাগ করা যাবে না, মনটা খারাপ করা যাবে না। মক্কা যখন দারুন নদওয়ায় পাশ হয়ে গেল, আল্লাহর নবী যখন কথা বলবে, কোরআন দিয়ে কথা বলবে, ওই জায়গায় যাও, হট্টগোল লাগায় দাও, গন্ডগোল বাঁধায় দাও। আল্লাহর নবী যেন কোরআন বলতে না পারে, মানুষগুলো যদি কোরআনের কাছে আসতে না পারে, মানুষ যেন কোরআন না শুনতে পারে, কোরআন না বুঝতে পারে, মানুষগুলো যেন কোরআনের কাছে আসতে না পারে। প্রিয় মুসলমান ভাইরা, আমার আল্লাহ তাআলা এই জন্য কোরআনুল কারীমের মধ্যে তাদের কথাখানা নোট করে বলেন, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা যে চক্রান্ত করলো, যে আইন পাশ করলো, ও মুসলমান ভাইরা, তদানীন্তন জামানায় কাফের বেঈমানেরা 144 ধারা জারি করে তারা বলেছিল, মুহাম্মাদের কোরআন প্রচার করতে দেব না, মুহাম্মাদের কোরআন প্রচার করতে দেব না। এখন মুহাম্মদ নবীও নাই, আবু জেহেলও নাই, এখন আছে মুহাম্মদ নবীর উত্তরসূরি আবু জেহেলের উত্তরসূরি আছে না না? আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সহ ওরা যতই কোরআনের বিরুদ্ধে অবস্থান নিক না কেন, কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে সূরাতুস সফ, সফের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলতেছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, কাফের বেঈমানরা যতই চক্রান্ত করুক না কেন, কোনো চক্রান্তই কাজ হবে না। আমার আল্লাহ তাআলা বলে, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। দুনিয়ার সব কাফেররা মিলে যদি আল্লাহর কোরআনকে যদি ফু দিয়ে নিভাইয়ে দিতে চায়, দুনিয়ার সব কাফের বেঈমানগুলো যদি এক জায়গায় চেষ্টা করে এ কোরআনের বাণী বাংলার জমিন থেকে নিভে দিবে, কোরআনের আলো নিভে দিবে, মুসলমান আওয়াজ দিয়ে বলেন তারা পারবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। দুনিয়ার সব কাফের মিলে যদি চেষ্টা করে আমি আল্লাহর কোরআনকে দুনিয়ার থেকে মিটাইয়া দিবে, আমি আল্লাহর নূরকে তারা ফু দিয়ে নিভাইয়া দিবে, না 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 না, তারা পারবে না, পারবে না। তার কারণ হলো এই কোরআন কে নাজিল করে দিয়েছে? এই কোরআনের হিফাজত করার দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন।
রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, কাফের বেঈমানেরা যতই কোরআনের আলোকে বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করো, কোনো লাভ হবে না, কোনো কাজ হবে না। আমি আল্লাহ তাআলা বলে দিলাম, ওরা পশ্চিম কারো আমি আল্লাহর কোরআনের বাণীকে বন্ধ করতে পারবে না। ওরা যতই আলেমদের মারুক আর যতই হুজুরদের মারুক, কোরআনের হাফেজদেরকে শাপলা চত্বরে মারুক। আপনাদের মনে আছে না নাই? শাপলা চত্বরে কোরআনের হাফেজদেরকে, হাজার হাজার আলেমদের, হাজার হাজার তরবে আলেমদেরকে ওরা পাখির মতো নির্বিঘ্নে বিনা বিচারে গুলি করে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা, আবু জেহেল যেমন করে কোরআন বন্ধ করে দিতে চেয়েছিল, আমার দেশের এক শ্রেণীর জালেম কোরআনকে বন্ধ করতে চেয়েছিল, কিন্তু পারে নাই। আমার আল্লাহ বলেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাযিল করে দিয়েছি, কোরআনের হেফাজত করার দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? ওই আল্লাহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? প্রিয় মুসলমান ভাইয়েরা, প্রিয় মুসলমান ভাইয়েরা, ভালো করে খেয়াল করেন, সামনের দিকে তাকান। ওই যে আমি বললাম না, ওই যে আবু জেহেল দারুন্নদয় সংসদ ভবনে ওই কোরআনের কথাকে বন্ধ করার জন্য চেষ্টা করেছিল, উনি যুবকদের লেলিয়ে দিয়েছিল। তা আমি তো বলেছি, আবু জেহেলের উত্তরসূরি এখনো এক গ্রুপ আছে, আছে না নাই? যারা কোরআনের কথা শুনলে বাহির থেকে ব্যাক সাউন্ড দেয়, আছে না নাই? তার মানে হলো কুকুর সোজা হয় মুগুরে। কথা বলেন ঠিক কি ঠিক না? কুকুরকে যতক্ষণ পর্যন্ত মুগুর না দিবেন, কুকুর ততক্ষণ পর্যন্ত কিন্তু সোজা হবে না। কথা কোন ঠিক কি না? ওকে যতই ভালো করে বোঝান, ও শুনবে। রাগ করতেছেন? প্রিয় মুসলমান ভাইয়েরা, তাহলে ভালো করে শোনেন, কাফের বেঈমানেরা এবার যখন কোরআনকে বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করলো, তারা কি পারছে নাকি? তারা পারে নাই। 1450 বছর আগে, 1450 বছর পরেও আমার দেশের এক শ্রেণীর বেঈমান জালেম তারাও কিন্তু চেষ্টা করছে, পারছে নাকি? তারাও পারে নাই বন্ধু, তারাও পারে নাই। বর্তমানও কিছু কিছু নব্য ফিরাউনের সেলা চামুন্ডারা আছে, যারা কোরআনের স্টেজে ওঠার আগেই বলে, হুজুর রাজনীতিমূলক কোনো কথা কয়েন না। আছে না নাই? তবে এই এলাকায় নাই, এই এলাকায় কিন্তু বলে নাই। তার কারণ হলো, আমি শুধু এই এলাকার বক্তা নয়, আল্লাহর জমিন বাংলাদেশে বিভিন্ন জেলায় আমি ঘুরি, বিভিন্ন গ্রাম, বিভিন্ন অঞ্চল, বিভিন্ন থানায় ওয়াজ করে খাই। এই গ্রামে হয়তো নাই, কিন্তু অনেক এলাকায় আছে না না? প্রিয় মুসলমান ভাইরা, ভালো করে খেয়াল করেন, বাতিল যারা হবে, বাতিল রাস্তা হলো দুইটা। জোরে বলেন, কয়টা? রাস্তা হলো দুইটা, একটা হলো জান্নাতের রাস্তা, আর একটা হলো জাহান্নামের রাস্তা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে রাস্তা হলো দুইটা, এক নাম্বার রাস্তা হলো জান্নাতের রাস্তা, আর দুই নাম্বার রাস্তা হলো জাহান্নামের রাস্তা। ও বান্দা, তোমাকে আমি আকল দিয়েছি, জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি। বান্দারে, তুমি জান্নাতের রাস্তায় যাবে নাকি জাহান্নামের রাস্তায় যাবে, এটা তোমার একান্তই ব্যক্তিগত বিষয়। বান্দারে, যদি তুমি ভালো ভালো কাজ করো, তাহলে তোমাকে কবর নামক দরজা দিয়া, মৃত্যু নামক যানবাহনে চড়াই কবর নামক দরজা দিয়ে আমি আল্লাহ তাআলা তোমার জায়গাটা জান্নাতে করে দেব। আর যদি বান্দা তুমি ভালো কাজ বন্ধ করে দেও, যদি খারাপ কাজ করো, গুনার কাজ করো, অন্যায় অপকর্ম করো, জোর যার মুল্লুক তার। প্রিয় মুসলমান ভাইরা, এইরকম চিন্তা চেতনা নিয়ে যদি তুমি তোমার জীবন চলাও, তাহলে ঠিক অনুরূপভাবে মৃত্যু নামক যানবাহনে চড়াইয়া কবর নামক দরজা দিয়ে তোমাকে আমি আল্লাহ তাআলা জাহান্নামে দিয়া দিব। আমার আল্লাহ তাআলা বলতেছেন, শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান
বান্দারে, গুনার চাইতে নেকি যদি তোমার বেশি হয়ে যায় বান্দারে, তোমার কবরটা হবে জান্নাতের বাগান। আর যদি বান্দা তোমার নেকির চাইতে গুনাহ বেশি হয়ে যায়, তোমার কবরটা হবে জাহান্নামের টুকরা। কথা বুঝতেছেন তো আপনারা? আপনারা কি আছেন না ঘুমায় গেছেন? আর একটু সামনে আগাবো। সারা রাত বক্তা তো কায়। প্রিয় মুসলমান ভাইয়েরা, একটু গভীর মনোযোগ দেন। তাহলে যেই কথাটা আমরা বলতেছিলাম নেতাদের সম্পর্কে বলতেছিলাম, কোন নেতার অনুসরণ আপনি করবেন? যেই নেতা নামাজের দিকে ডাকে, যে নেতা আজান হয়ে গেলে মসজিদের দিকে ডাকে, যে নেতা সমাজে ন্যায় ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য চেষ্টা করে, যে নেতা জনগণের অধিকার রক্ষা করার জন্য, জনগণের অধিকার ফিরাইয়া দেওয়ার জন্য কাজ করে, যে নেতা সমাজের মধ্যে ভালো ভালো কাজ করে, যে নেতার মধ্যে আল্লাহর ভয় রাসূলের আদর্শ আছে, ওই নেতার পিছনে আমাদের থাকার দরকার আছে না নাই? প্রিয় মুসলমান ভাইয়ারা, এবার ভালো করে খেয়াল করেন। এরপরে তারা ওই সময় বলবে, আমরা আমাদের নেতাকে অনুসরণ করে আজকে পথভ্রষ্ট হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন 33 নম্বর সূরা আল আহজাবের 68 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলতেছেন, ওই জাহান্নামী যাদেরকে ওই যে আগুনের উপরে তাদের মুখটা পোড়ানো হচ্ছে, ওই ব্যক্তিদের সম্পর্কে আমার আল্লাহ তাআলা বললেন, ওই ব্যক্তিরা এবার দেখেন আমার আল্লাহকে কি বলতেছে, একটু খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথাগুলো 68 নম্বর সূরা আল আহজাবের 68 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই কঠিন মুসিবতের সময় ওই বান্দা বান্দিরা যারা বামপন্থীদের পথ অনুসরণ করেছিল, ভালো মানুষকে নেতা না বানায়া খারাপ মানুষকে নেতা বানিয়েছিল, ওই ব্যক্তির এবার বলতেছে, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। হে আমাদের রব, আপনি তাদেরকে 2 গুণ শাস্তি বাড়ায়া দেন। সুবহানাল্লাহ কয় না? আর ওই শয়তানগুলোর জন্যই তো আজকে আমরা এই জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছি। আল্লাহ ওই শয়তানগুলোকে আপনি 2 গুণ শাস্তি বাড়ায়া দেন। কেন? ওদের কথাই তো আজ পথভ্রষ্ট হইছি, আর পথভ্রষ্ট হইছি বলেই তো আজ আমাদের এই চেহারাগুলো আগুন দিয়ে পোড়ানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ বলতেছেন, ওয়ালআনহুম লা'নান কাবীরা। ওই ব্যক্তিরা বলতেছে, আল্লাহ ওদেরকে 2 গুণ শাস্তি বাড়ায়া দেন। শুধু তাই নয়, লা'নান কাবীরা, আর তাদেরকে বেশি বেশি করে আপনি লানত দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে জানো আলেম উলামাদের সঙ্গে দাঁড় করায় দেয়। জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, ভালো করে খেয়াল করেন। তাহলে আমি বলতেছিলাম, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ আফসোস করবে, কাকে না মানার কারণে। আল্লাহ, আপনারা এত অমনোযোগ হয়ে গেছেন, কিয়ামতের দিন আফসোস করবে কাকে না মানার কারণে? আর রাসূলের সুন্নাতের আদর্শ না মানার কারণ। তাহলে কয় কারণ? জোরে বলেন, কয় কারণ? আরো জোরে জোরসে বলেন। 2 কারণ। 1 নাম্বার কারণ হলো আল্লাহকে না মানার কারণে, আর 2 নাম্বার হলো রাসূলের সুন্নাতের আদর্শ না মানার কারণে। প্রিয় মুসলমান ভাইয়েরা, আরো একটা পয়েন্টের কথা আমি আপনাদের খেদমতে বলতে চাই। কিয়ামতের ময়দানে মানুষগুলো 8 কারণে আফসোস করতে থাকবে। জোরে কোন কয় কারণ? আরো জোরে বলেন, কয় কারণ? 8টা কারণের জন্য মানুষগুলো আফসোস করতে থাকবে। তার মধ্যে একটা কারণ হলো আল্লাহকে না মানা, রাসূলকে অনুসরণ না করা। 2 নাম্বার কারণ হলো জান্নাতীদের দেখবে জাহান্নামীরা আফসোস করবে।
দুনিয়ায় যেমন একসঙ্গে চলাফেরা করেছেন প্রিয় ভাইরা, দুনিয়ায় যেমন একসঙ্গে চলাফেরা করেছেন, আমার আল্লাহ তাআলা জাহান্নামটাকে এমন ভাবে বানিয়েছে, জান্নাতটাকে এমন ভাবে বানিয়েছে, ওই জান্নাতের মধ্যে যারা থাকবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দেখার সুযোগ করে দিবে। তার মানে হলো জান্নাতীরা জাহান্নামীদের দেখতে পাবে, আবার জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখতে পাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথাগুলো 114টি সূরার মধ্যে 4 নাম্বার সূরা, সূরা আন-নিসার 43 নাম্বার 73 নাম্বার আয়াতে কারিমা আমার আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া লাইতানি কুনতু মা'হুম ফাফুযা ফাওজান আযীমা। প্রিয় মুসলমান ভাইয়েরা, ওই জান্নাতীদেরকে দেখে দেখে জাহান্নামীরা আফসোস করবে আর বলবে, আহারে যদি আমি তাদের সাথেই থাকতাম তাহলে আমিও তো মহা সাফল্য অর্জন করতাম, সফলতা অর্জন করলাম। আজ দুনিয়াতে যদি কোনো ব্যক্তির 3টা সন্তান থাকে, তাহলে 3টা সন্তানই যদি সরকারি চাকরি পায়, তাহলে ওই ব্যক্তি মনে করে আমি তো সফলতা অর্জন করছি। কথা কোন ঠিক কিনা? 20 বছর লেখাপড়া করার পরে যদি বিসিএস ক্যাডারে যদি চান্স পাওয়া যায়, ও বলে আমি তো নিজেই সফলতা অর্জন করলাম, আমি তো সফল কাম হয়েছি। কথা কোন ঠিক কিনা? মাঠে ঘাটে 10 বিঘা সম্পত্তি আছে, 10 বিঘা সম্পদের 10 বিঘা জমিতে যদি ভালো ধান হয়, ও বলে আমি তো সফল কাম। 5টা গাভী আছে, 5টা গাভীতে অনেক দুধ হয়, কোনো বালা মুসিবত নাই, রোগ বালাই নাই, ও নিজেকে বড় সফল কাম মনে করে আমি সফলতা অর্জন করেছি। কিন্তু প্রিয় মুসলমান ভাইরা, এ দুনিয়াতে কেউ সফলতা অর্জন করতে পারে না। ওই ব্যক্তি তো আসলে সফল কাম, যেই ব্যক্তি তার জীবনের গুনাহগুলো মাফ করিয়ে নিয়েছে কার কাছে? ওই জাহান্নামীরা কিয়ামতের দিন জান্নাতীদেরকে দেখে আফসোস করবে আর বলবে, আমি যদি দুনিয়ায় তাদের সাথে থাকতাম, তাদের সাথে যদি আমি নামাজ পড়ার জন্য মসজিদে যেতাম, ফজরের নামাজের জন্য যখন মুয়াজ্জিন সাহেব মসজিদের মিনার থেকে আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? হাইয়া আলাস সালাহ। কি বলে কি বলে না? মানে কি? আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ বড় আল্লাহ বড়। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। মুয়াজ্জিন ডাকে কি ডাকে না? জোরে বলেন, ডাকে কি ডাকে না? ওই দিন ওই জাহান্নামীগুলো আফসোস করবে আর বলবে, দুনিয়ায় যদি আমরা তাদের সাথে চলাফেরা করতাম, দুনিয়ায় যদি তাদের সঙ্গে আমরা নামাজ পড়ার জন্য যেতাম, দুনিয়ায় যদি আমরা দান সদকা করতাম, দুনিয়ায় যদি আমরা হকের পক্ষে থাকতাম, দুনিয়ায় যদি আমরা বাতিলদের পক্ষ না নিতাম, তাহলে আজকে আমরা আখিরাতের ময়দানে আমরাও সফলতা অর্জন করতাম। প্রিয় ভাইরা, আবার ভালো করে লক্ষ্য করেন, খেয়াল করে বলেন তো, কিয়ামতের দিন আফসোস করে কোনো লাভ হবে নাকি? আর একটা কারণ আমি আপনাদের বলতে চাই, জাহান্নামের পাশে তাদের নিয়ে গেলে ওই ব্যক্তিরা দুনিয়াতে মুমিন না হওয়ার কারণে আফসোস করবে। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, প্রিয় মুসলমান ভাইরা, ওই জাহান্নামটাকে আমার আল্লাহ তাআলা তাদের সামনে তুলে ধরবে। জাহান্নামকে তুলে ধরবে কেমন ভাবে? ভালো করে খেয়াল করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামটাকে আমার আল্লাহ তাআলা তুলে ধরবে। 1 নয় 2 নয়, 70,000 ফেরেশতারা আগুনের
শিকল দিয়া লাগাম লাগায়া ওই জাহান্নামটাকে টানতে টানতে ওই জাহান্নামীদের সামনে তুলে ধরবে। এবার প্রিয় মুসলমান ভাইরা, ওই জাহান্নামী ব্যক্তিরা দুনিয়ায় যারা মুমিন ছিল না, ইমানদার ছিল না, মুমিন না হওয়ার কারণে তারাও কিয়ামতের ময়দানে আফসোস করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দীদের সম্পর্কে 114টি সূরার মধ্যে 6 নম্বরের সূরা, সূরা আল আনআম, সূরাতুল আনআম 27 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের সম্পর্কে এবার বলতেছেন, ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বানা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দীদের সম্পর্কে বলেন, ওই ব্যক্তিরা বলবে, এবার যদি তুমি দেখতে যখন তাদেরকে আগুনের উপরে যখন তাদেরকে লটকায়া দিয়েছিল, ওই যে বললাম না তাদেরকে আগুনের উপরে তাদের চেহারাগুলো এবার লটকিয়ে দিয়েছে, আগুনের উপরে তার চেহারাগুলো এবার আমার আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলতেছে, যখন তাদের আগুনের উপরে আটকানো হবে তখন তারা বলবে, হায়, আর যদি আমাদেরকে দুনিয়ায় আবার ফেরত পাঠানো হয়, তারা বলবে, আহারে, দুনিয়ায় যদি আমাদের আবার ফেরত পাঠানো হয় তাহলে আমরা আমাদের রবের আয়াত সমূহ অস্বীকার করব না। আমরা দুনিয়ায় যা অন্যায় করেছি, যা অপরাধ করেছি, দুনিয়ায় আল্লাহর কোরআন মানি নাই, হুজুর বারবার বলেছে, বক্তা বারবার বলেছে, আল্লাহর কোরআন দিয়ে জীবন চালানোর জন্য, সমাজ চালানোর জন্য, দেশ চালানোর জন্য, রাষ্ট্র চালানোর জন্য হুজুর বারবার বলেছে, কিন্তু আমরা অস্বীকার করেছি, আমরা শুনি নাই। ওই বান্দা বান্দি এবার বলবে, আল্লাহ, আর একবারের জন্য যদি আমাদেরকে দুনিয়ায় পাঠান, আমরা কোরআনকে অস্বীকার করব না। আমরা দুনিয়ায় মুমিনদের ওয়ানাকুনা মিনাল মুমিনিন, দুনিয়ায় গিয়ে আমরা ইমানদার মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ওই দিন ওই বেঈমানদের কথা যিনি শুনবে না, ওই ব্যক্তিদের দিকে তাকাবেন না, ওই ব্যক্তিদের পবিত্র করবেন না, ওই ব্যক্তিদেরকে জাহান্নামের আগুনের মধ্যে যিনি ফেলে দিয়ে শাস্তি দিবেন তিনি কে? প্রিয় মুসলমান ভাইয়েরা, ভালো করে খেয়াল করেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথার জবাবে কি বলে দেখেন। এবার 6 নম্বর সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন আল আনআমের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, বাল বাদালাহুম মা কানু ইয়াখফুনা মিন ক্বাবলু ওয়ালাউ রুদ্দু লাআদু লিমানুহু আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বাল মানে বরং, বাদালাহুম মা কানু ইখফুনা, আমার আল্লাহ তাআলা বলতেছেন বরং তাদের কাছে প্রকাশ হয়ে গিয়েছে পূর্বে যা তারা গোপন করেছিল, পূর্বে তারা যা কিছু গোপন করেছিল ওই সব বিষয়গুলো তাদের কাছে আজ প্রকাশ হয়ে গেছে। ওই ব্যক্তিগুলো এবার বলতেছে, আমার আল্লাহ বলতেছেন, আজকে কিয়ামতের ময়দানে সব কিছু তাদের কাছে আজকে পরিষ্কার হয়ে গেছে, প্রকাশ হয়ে গেছে। ওই ব্যক্তিগুলো এবার বলতেছে, আল্লাহ, আর যদি আমার আল্লাহ তাআলা বলতেছেন তাদের কাছে সব কিছু প্রকাশ হয়ে গেছে, অতএব তাদেরকে যদি আবার ওই দুনিয়ায় ফেরত পাঠানো হয়, আমার আল্লাহ তাআলা বলতেছেন অবশ্যই যা থেকে তাদের নিষেধ করা হয়েছে তারা আবার তাতেই ফিরে যাবে। তার মানে হলো দুনিয়ায় যদি আবার তাদের পাঠায়া দেয়, দুনিয়ায় যাওয়ার পরে ওরা পরিবর্তন হবে না, ওরা আগের মতোই হয়ে যাবে। তার মানে হলো কুকুরের ন্যাজ যতই ঘি দিয়া টানেন সোজা হবে না, ঠিক কি না? প্রিয় মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন,
ওরা দুনিয়ায় ব্যাক আসার জন্য আবার আরজি করবে, আবার আবেদন করবে, আয় আল্লাহ তাআলা দুনিয়ায় আবার পাঠায়া দেন। এইবার যদি দুনিয়ায় যেতে পারি আর কোরআন অস্বীকার করব না, কোরআন দিয়ে যারা কথা বলে এদেরকে আর আমরা জুলুম নির্যাতন করব না, এদেরকে আর আমরা হত্যা করব না, এদেরকে আমরা গুম করব না, খুন করব না, আয়না ঘরে এদেরকে আর ঢোকাবো না। আল্লাহ এবার যদি দুনিয়ায় লাস্ট আমাদের পাঠান, দুনিয়ায় যায় আমরা মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত হব। দুনিয়ায় যাওয়ার পর ভালো হয়ে যাব, নামাজ কালাম সব পড়ব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন না না না, কখনোই নয়। তোদের যদি আবার দুনিয়ায় পাঠায়, দুনিয়ায় আবার যাওয়ার পরে তোরা পূর্বে যা ছিলি আবার আগের মতো হয়ে যাবি। প্রিয় মুসলমান ভাইরা, অন্ধকার রাত্রবেলায় কালো কুটকুটে কালো একটা পাথরের উপরে কালো কুসকুসে একটা ছোট্ট পিঁপড়া নির্বিঘ্নে নিঃশব্দে রাতের অন্ধকারে যখন হেঁটে যায়, দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো জীবজন্তু ওই পিঁপড়ার পায়ের আওয়াজ শুনতে পায় না, কিন্তু একমাত্র যিনি ওই পিপিলিকার পায়ের আওয়াজ শুনতে পায় তিনি কে? জোরে বলেন তিনি কে? ওই আল্লাহ তাআলা জানে কি জানে না? কয় না, জানে কি জানে না? আপনারা খুব বিরক্ত হচ্ছেন। আমি কিন্তু আজও বাজো কোনো কথা বলি নাই এতক্ষণ পর্যন্ত। যত কথা বলেছি সব কথার পিছনে কোরআনের দলিল আমি দিয়েছি আপনাদের। রাগ করা যাবে না ভাই, মনে কষ্ট নেওয়া যাবে না। আপনি কেন রাগ করবেন? আমি তো আমার নিজের বানানো কোনো কথা বলি নাই এতক্ষণও। কথা বলেছি কি দিয়া? কোরআন দিয়া। তাহলে প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা বলতেছেন তাদের সব অপকর্ম আজ কিয়ামতের দিন প্রকাশ হয়ে গেছে। ওরা বুঝতে পারছে আসলে ভুল করেছি, অন্যায় করেছি, অতএব তারা দুনিয়ায় আবার ফিরে যাওয়ার জন্য চেষ্টা করবে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আর পাঠাবে না। আমার আল্লাহ তাআলা জানে ওদেরকে যদি আমরা পাঠাইতাম, ওদেরকে পাঠানোর পর ওরা আবার যা ছিল তাই হয়ে যাবে। প্রিয় মুসলমান ভাইয়েরা, ভালো করে আমার খেয়াল করেন। এরপরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূরার মধ্যেই 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালু ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর তারা বলেছিল আমাদের এই দুনিয়ার জীবন ছাড়া আর কোনো জীবন নাই, আমরা মরার পরে আর আমাদের হিসাব দেওয়া লাগবে না। ওই বেঈমানরা কোরআন মানে নাই, হাদিস মানে নাই, রাসূলের সুন্নাতের আদর্শ মানে নাই। ওরা বলতো দুনিয়ায় মৃত্যু হয়ে যাওয়ার পরে আর আমাদের জীবিত হওয়া লাগবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওরা দুনিয়া থেকে এই কথাগুলো বলেছে। আর কি বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন? এবার তাদের সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন 30 নম্বর আয়াতে কারিমায় তাদের সম্পর্কে আবার বলতেছে, ক্বালা ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা যে কুফরি করেছিল, ওই যে দুনিয়ায় সব অন্যায় অপকর্ম যা করেছিলাম, তার কারণে আজ তোমাদেরকে আমি আল্লাহ তাআলা এই যে আযাব দিলাম, জাহান্নাম তোমাদের জন্য অবধারিত করে দিলাম। প্রিয় মুসলমান ভাইরে, পয়েন্টটা শেষ করে আমি আমার কথা এবার শেষের দিকে নিয়ে যাব, কেউ উঠাউঠি করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলতেছেন, ও মুসলমান ভাইরা, ওরা যে কথাগুলো বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই কথাগুলো কোরআনুল কারীমের মধ্যে 23 নম্বর সূরা আল মুমিনুনের 105 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ তাআলা বলতেছে, আলাম তাকুন আয়াতি আলাইকুম ফাকুনতুম বিহা তুকাযযিবুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আর আমার আয়াত কি তোমাদের কাছে পাঠ করা হতো না? এই যে আজকে যেভাবে আমি আপনাদের বলতেছি, আল্লাহ তাআলা ওই দিন বলবেন যে আমার আয়াত কি তোদের কাছে পড়া হয় নাই? আমার কোরআনের কথা কি তোদের কাছে পৌঁছায় নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার গোলামেরা, আমি আল্লাহর কোরআন কি তোমাদের কাছে পৌঁছায় নাই? তোমাদের কাছে কি পাঠ করা হতো না? তারপরও তোমরা ওই কোরআনগুলো কেন অস্বীকার করতা?
প্রিয় মুসলমান ভাইয়েরা, এবার ওই কাফের বেঈমান নাস্তিক যারা বেনামাজি ছিল, ওই জাহান্নামী মানুষগুলো এবার আফসোস করবে আর বলতে থাকবে, ক্বালু রাব্বুনা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। এরপরে তারা বলবে, হে আমাদের রব, আমাদের বড় দুর্ভাগ্য পেয়ে বসেছিল আর আমরা ছিলাম পথভ্রষ্ট। আমরা পথভ্রষ্ট হওয়ার কারণে আজ আমাদের এই দুর্গতি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে তাদের সম্পর্কে বলতেছেন, আল্লাহ বলেন, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। ওই ব্যক্তির এবার আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, হে আমাদের রব, এর থেকে আমাদেরকে বের করে দিন, তারপরে যদি আমরা আবার তা করি তাহলে অবশ্যই আমরা জালিম। তার মানে হলো এত কথা হওয়ার পরেও ওই জালিমগুলো এবার আল্লাহকে বলতেছে, আল্লাহ যা হওয়ার হয়েছে, আমাদের আর একবার সুযোগ দেন, আমরা সুযোগ কাজে লাগাবো দুনিয়াতে গিয়া। আমার আল্লাহ তাআলা এবার লাস্টে 23 নম্বর সূরা আল মুমিনুনের 108 নম্বর আয়াতে কারিমায় তাদের সম্পর্কে আমার আল্লাহ তাআলা বলেন, ক্বালাখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ওই ব্যক্তিদের কথা শোনার পরে বলতেছেন, তোমাদেরকে ধিক্কার জানাই, আজ তোমরা যে অবস্থায় জাহান্নামের মধ্যে পড়েছো ওই অবস্থায় থাকো আর আমার সাথে কথা তোমরা বলো না। যারা জালেম হবে, যারা বেঈমান হবে, মুনাফিক যারা হবে, এই ব্যক্তিদের সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শেষে এসে বলতেছে, ও আমার গোলামেরা, তোমাদেরকে আমি ধিক্কার জানাই। দুনিয়ায় তোমাদের কাছে আলেম গিয়েছে, দুনিয়ায় তোমাদের কাছে ইমাম সাহেব গিয়েছে, হুজুর তোমাদের কাছে কোরআনের কথা বলেছে, অতএব তোমরা পরিবর্তন হও নাই। আজ মৃত্যুর পরে আবার তোমরা সুযোগ চাচ্ছ, আমি আল্লাহ তাআলা আর তোমাদের সুযোগ দেব না। অতএব তোমাদের ধিক্কার দিলাম আমি আল্লাহ তাআলা, তোমরা আমি আল্লাহর সঙ্গে আর কথা বলো না। তোমরা যে অবস্থায় আছো ওই অবস্থায় পড়ে থাকো। ওই কঠিন মুসিবতের ময়দানে আমাকে আপনাকে আমার আল্লাহ তাআলা যেন মাফ করে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়। জোরে কোন আমিন। আপনাদের কি মনোযোগ আছে? আরো একটা লাস্টের আর একটা পয়েন্ট আছে। আমি 5 নাম্বার পয়েন্ট থেকে আলোচনা শুরু করেছি। আর একটা লাস্টে আর একটা পয়েন্ট আছে, এটাকে আপনারা শুনবেন। পয়েন্ট আমি শুধু বলি, কিয়ামতের ময়দানে ওরা দুনিয়ায় যাওয়ার যদি কোনো সুযোগ ওরা পেত, সুযোগ হবে না, এটার কারণে ওরা আফসোস করবে। প্রিয় মুসলমান ভাইয়েরা, এতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাত অনুযায়ী নবীজির হাদিস শরীফ দিয়া কথা বলেছি। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর ঘর মসজিদের জন্য আজকে আমরা এখানে একত্রিত হয়েছি কোরআনুল কারীমের মাহফিলে। আল্লাহর ঘর মসজিদের একটু উন্নয়ন করার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলতেছেন, দুনিয়াতে যদি কোনো ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করার জন্য সহযোগিতা করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে জান্নাতের মধ্যে বালাখানা দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ঘর মসজিদের কাজ চলতেছে। ও প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহর ঘর মসজিদের জন্য একটু দানের হাতটা বানিয়ে দেই, মনটা নরম করে দেই। আজকে এই যে পাথরঘাটা রকনপুর জামে মসজিদের উন্নতি করবে যে মাহফিল দেওয়া হয়েছে, প্রিয় মুসলমান ভাইরা, যাদের আব্বা আম্মা দুনিয়া থেকে চলে গেছে, তারা রুহানি হালাতে আজকে আমাদের দিকে তাকায় আছে। তারা রুহানি হালাতে আমাদের দিকে তাকায় আছে। রে কলিজা টুকরা বেটা, 200 500 1000 2000 টাকা আল্লাহর ঘর মসজিদে তুমি দান করো। আল্লাহর ঘর মসজিদে যদি তুমি দান করো, ওই দানটা কবুল করে নিয়া আব্বা আর আম্মার কবরগুলো জান্নাতের বাগান যিনি বানাইতে পারে তিনি কে? তাহলে আল্লাহর ঘর মসজিদের জন্য আমাদের একটু মনটা নরম করার দরকার আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? তাহলে হুজুর ঘন্টার পর ঘন্টা ওয়াজ করেন, হুজুর ওয়াজ করতে করতে আপনি চিৎকার হয়ে পড়ে যান, তাও কোনো সমস্যা নাই, কিন্তু হুজুর দান করতেছি না, এমন মানুষ আছে না? কথা কয় না, আছে না নাই? বলে হুজুর সারা রাত যদি ওয়াজ করেন তাও শুনবো, কিন্তু হুজুর দান করবো না আমরা। প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন আস-সাকিউ হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকান। দানকারী ব্যক্তি হলো আল্লাহর বন্ধু, ওই ব্যক্তি যদি ফাসিক হয়। এই জন্য প্রিয় ভাইরা, দানের হাতটা একটু লম্বা করেন। কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে দুনিয়ায় দান না করার কারণে মানুষগুলো আফসোস করবে আর আফসোস করবে আর আফসোস করবে। প্রিয় ভাইরা, এই জন্য মৃত্যু হওয়ার আগে ওই কবরের জন্য কিছু সামানা আমাদের পাঠানোর দরকার আছে না নাই? দান করলে কেমন লাভ একটু বলবো নাকি? কি কর বলবো? আপনাদের মনোযোগ নাই, বক্তা আসছে নাকি? হ্যাঁ, আপনাদের মনোযোগ কেমন যেন মনে হচ্ছে মনোযোগ নেই। আপনারা আওয়াজ দিচ্ছে না। আপনাদের খুব শীত লাগছে নাকি? মুখে যদি শীত ধরে তাহলে চাদর দিয়ে মুখ আটকায় চুপ করে বসে থাকেন, আমার কোনো আপত্তি নেই। আর যদি শীত মুখে না লাগে, বাঘের বাচ্চার মতো সিংহের মতো গর্জন দিয়ে বলেন, একটু হা না ঠিক বেঠিক বলার দরকার আছে না নাই? এই তো আওয়াজ বের হয়েছে। প্রিয় মুসলমান ভাইয়েরা, ভালো করে খেয়াল করেন, নবীজির একজন সাহাবী নাম হলো তার আলী। জোরে বলেন নাম কি? নবীজির একজন সাহাবী, তার নাম হলো হযরত আলী। শুধু হযরত আলী না, নবীজির হলো জামাই হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও প্রাণের স্বামী, আমি তো অসুস্থ, তবে আমার মনের একটু ইচ্ছা আনার ফল খাওয়ার জন্য। জোরে বলেন কি ফল? আনার ফল খাওয়ার জন্য আমার একটু মনটা চায়। আপনি বাজারে গিয়ে আমার জন্য একটা আনার ফল নিয়ে আসেন। আমরা যখন বাজারে যাই বা কোনো জায়গায় যাই, আমাদের স্ত্রীরা যখন অসুস্থ হয়, আমাদের কাছেও কিন্তু অনেক সময় অনেক কিছু খাওয়ার জন্য আবদার করে। জোরে বলেন করে কি করে না? এই কিসের করে? তোমাদের বউ আছে নাকি? জাগারে বউ নাই, এরাও কইতেছে করে। প্রিয় মুসলমান ভাইয়েরা, ভালো করে খেয়াল করেন। এবার হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্বামী, ও প্রাণের স্বামী, আমার মনটা চায় আমি একটা আনার ফল খাবো, বাজার থেকে আমার একটা আনার ফল নিয়ে এসে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবার হাঁটি হাঁটি পা পা করে চলে গেল মদিনার বাজারে। মদিনার বাজারে যাওয়ার পরে একটা আনার ফলটা যখন কিনলো, আনার ফল কিনে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে আবার যখন বাড়ির দিকে রাস্তা নেয়, বাড়ির দিকে যখন রাস্তা নেয়, রাস্তার মধ্যে একজন ভিক্ষুক, একজন সায়েল, একজন ফকির হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতিছে, ও ভাই আলী, আমি কিন্তু আপনারে চিনি, আপনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, আপনি হলেন আল্লাহর নবীর জামাই হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ইমাম হাসান হোসাইনের বাবা। আমি কিন্তু আপনারে চিনি, আমি কয়েকদিন যাবত বড় অনাহারে আছি, আপনি যদি আমারে একটু আনার ফল খেতে দিতে। হযরত আলী মনে মনে চিন্তা করতেছে, কে রে বাজার থেকে আনার ফল কিনে পকেটে করে নিয়ে আসতেছে, আমি রাস্তারে ফকির জানলো কেমনে? একে আসলে ফকির? কথা কয় না, একে আসলে ফকির? আলী চিন্তা করতেছে, কে রে রাস্তার থেকে পকেটে করে নিয়ে আসলাম বাজার থেকে, এ ফকির কেমনে জানলো যে আমার কাছে আনার ফল আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন ফকির আনার ফলটা খেতে চায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতেছে, এইদিকে তো বিবিও আনার ফল খাওয়ার জন্য চেয়েছে,
কি করব এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন হযরত আলীর সামনে দাঁড়ায়া যায়। আল্লাহর কোরআন হযরত আলীকে ডাক দিয়ে বলতেছে, আলী রে, ওয়া আম্মাসাইলা ফালা তানহার। আলী রে, সাইলকারী যখন কোনো কিছু চায়, সাইলকারীকে ফিরানো যাবে না। কথা বলেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ বলতেছেন, দুনিয়ার মানুষ শোনো, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, যখন সাইলকারী তোমার কাছ থেকে কোনো কিছু চায়, খবরদার সাইলকারীকে তুমি ফিরাইয়া দিও না। হযরত আলীর সামনে যখন আল্লাহর কোরআন দাঁড়ায়া গেল, হযরত আলী মনে মনে চিন্তা করতেছে, আরে আমার কাছে আনার ফল আছে, দুনিয়ার কেউ জানে না, কিন্তু রাস্তার ফকির কেমনে জানলো? যাই, আজ রাস্তার ফকির যেহেতু আমার কাছ থেকে আনার ফল চেয়েছে, এই জন্য কি করলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবার ওই আনার ফলটা কেটে দুই টুকরা করলো, দুই টুকরা করে এক টুকরা ফকিরকে দিয়ে দিল। জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত আলীর জায়গায় যদি আমি আপনি হইতাম, কি করতাম? হ্যাঁ, ধমক দিয়ে তারা, আমার বউ চাইছে আনার ফল খাওয়ার জন্য, আর তুই কইস আনার ফল তোরা দিব? প্রিয় মুসলমান ভাইরা, হযরত আলী এবার অর্ধেক আনার ফল দিয়ে দিল। ফকির রাস্তার মধ্যে বসে বসে আনার ফল খায় আর মুস্কি মুস্কি হাসে, আনার ফল অর্ধেক খেয়ে ফেলল। হযরত আলীকে এবার ফকির ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবী হযরত আলী, অর্ধেক আনার ফল দিয়েছেন, অর্ধেক পেট ভরেছে, কিন্তু আর অর্ধেক পেট তো ভরে নাই। বাকি অর্ধেক ফল যদি আমার দিতেন, আমার বাকি অর্ধেক পেটও ভরে যেত। খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে আপনার জন্য দুই হাত তুলে দোয়া করতাম। হযরত আলী চিন্তা তো মহা মুশকিল, অর্ধেক দিলাম বেটা, অর্ধেক খাইছিস, আল্লাহর শুকরিয়া আদায় কর। এ বেটা বলে যে অর্ধেক পেট ভরেছে আর অর্ধেক খালি আছে, বাকি অর্ধেক যদি দেই তাহলে নাকি পুরা পেট ভরবে। হযরত আলী মনে মনে চিন্তা করলো, হারে দুনিয়ার সাধারণ কোন ফকির হয়তো বা নাই। চাওয়ার সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি অর্ধেক আনার ফল আবার যখন ফকিরের হাতের মধ্যে ধরায়া দেয়, ফকির এবার ফলটা খেলো। ফকির ফল খাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করলো। প্রিয় মুসলমান ভাইরা, দুনিয়ায় কোনো খাবার গ্রহণ করার পরে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? খাওয়া শুরু করার আগে আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া করার দরকার আছে না নাই? কিন্তু আমার দেশের কিছু কিছু মানুষ আছে, কুমিরের মতো শুধু খায় আর খায়, আগে পরে দোয়া পড়ে না, আছে না নাই? ও হাত ধুবে কি, হাত ধোয়ার আগে 3 খাবলা খায় নেয়, এরপরে হাতই তো ধুই নেই। কথা কন? তারপরে চিন্তা করে হাত তো ধুই নেই। তার মানে হলো, যতই আপনি সাবান দিয়ে হাত ধন না কেন, দুনিয়ার মেডিসিন দিয়ে হাত ধন না কেন, দুনিয়ায় যদি আপনি সাবান দিয়ে হাত ধন, হাতের ময়লা পরিষ্কার হয়ে যাবে প্রিয় মুসলমান ভাইরা। কিন্তু বিসমিল্লাহ ছাড়া যদি আপনি খাবার খান, বিসমিল্লাহ ছাড়া যদি ওই হাত দিয়ে আপনি খাবার খান, ওই খাবারটা কেমন করে যেন শয়তান আপনার সঙ্গে খায়। তাহলে আজ থেকে মুসলমান খাওয়ার আগে বিসমিল্লাহ বলার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? প্রিয় মুসলমান ভাইরা, এই জন্য খাবার যখন সামনে আসে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, খাবার সামনে চলে আসছে, খাবারটা আপনি যখন মুখে দিবেন, খাবার মুখে দেওয়ার আগে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ এবার বললেন দোয়াটা, বলার পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন আপনি খাবার খাবেন, এই খাবারটা খাওয়ার পরে আপনার শরীরে শক্তি হবে। এই শক্তিওয়ালা শরীর দিয়া আমার আল্লাহর কুদরতি পায়ে যখন আপনি সিজদা দিবেন, ওই সিজদা কবুল করে নিয়ে জীবনের সব গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়া জান্নাতুল ফিরদাউসের মেহমানদের নামের তালিকায় যিনি নাম বসায় দিবেন তিনি কে? প্রিয় মুসলমান ভাইয়েরা, খাবারটা খাওয়া শেষ হয়ে গেল। খাবার খাওয়ার আবার অনেক আদব আছে, বলতে গেলে অনেক সময় চলে যাবে। প্রিয় মুসলমান ভাইয়েরা, খাবারটা খেলেন, খাবারটা খাওয়ার পরে একটা দোয়া আছে না নাই? কি দোয়া?
আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এই দোয়াটা আমরা জানি না, তার পর্ব কি? ও মুসলমান ভাইরা, ফকির এবার পড়ার পরে এবার যখন ফলটা খেয়ে নিল, আল্লাহর দরবারে দুইটা হাত তুলে যখন দোয়া করে, প্রিয় মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে শোনেন, অনেক মূল্যবান একটা কথা এই জায়গায় আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে ঘরের দরজায় এসে ডাক দিচ্ছে, বিবি রে। সালাম দিয়ে যখন বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতেছে, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হযরত ফাতেমাতুজ জোহরাকে ডাকলেন, হযরত ফাতেমাতুজ জোহরা দরজা খুলে দিল। সালাম দিয়ে হযরত আলী ঘরের মধ্যে যখন ঢুকছে, ঘরের মধ্যে ঢুকার পরে এবার হযরত ফাতেমা বলতেছে, প্রাণের স্বামীরে, আনার ফল আনতে বলেছিলাম, আমার আনার ফল কই? হযরত আলী এবার বলতেছে, বিবি রে, তোমার জন্য একটা আনার ফল কিনেছিলাম, কিন্তু রাস্তার মধ্যে সাইলকারী চেয়েছিল, ফকির চেয়েছিল, তোমার ওই আনার ফলটা ফকিরকে আমি দিয়ে দিয়েছি। এবার হযরত ফাতেমা জোহরা আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, আলহামদুলিল্লাহ। হযরত ফাতেমার জায়গায় যদি আমার আপনার স্ত্রী হতো কি করত? কথা কয় না, কি করত? স্ত্রী একেবারে স্ত্রী করে ফেলতো। কথা কোন ঠিক কিনা? সব বনাইছে, দান করার সময় পাও না, আমি যখন চাই তখনই তোমার থাকে না, এমন কটকটি ঘরে আছে না নাই? যখন আছে না নাই? প্রিয় মুসলমান ভাইরা, এমন অনেক কটকটি মার্কা স্ত্রী আছে যারা স্বামীকে সম্মান করে না, যারা স্বামীর খেদমত করে না, স্বামীকে মূল্যায়ন করে না, স্বামীর সঙ্গে ভালো আচরণ করে না, স্বামীর সঙ্গে ভালো কথাও বলে না। অথচ আল্লাহর রাসূল বলেছেন, যদি কোনো স্ত্রী স্বামীর সঙ্গে কথা বলতে গিয়া যদি দাঁত বের হয়ে যায়, প্রত্যেকটা দাঁতের বিনিময়ে একটা করে কবুল হজের সওয়াব যিনি দিবেন তিনি কে? প্রিয় মুসলমান ভাইয়েরা, হযরত ফাতেমা জোহরা আল্লাহর শুকরিয়া আদায় করলেন। কিছুক্ষণ পরে একজন ব্যক্তি হযরত আলীর দরজায় ঘরের মধ্যে এসে টকটক আওয়াজ করে, কে বাহিরে? আসসালামু আলাইকুম, আমি হলাম আব্দুর রহমান ইবনে আওফ। রে আলী, এ ভাই আলী, তাড়াতাড়ি তোর ঘরের দরজা খোলো। কেন ঘরের দরজা খুলবো? আব্দুর রহমান ইবনে আওফ ডাক দিয়ে বলতেছে, ভাইরে তাড়াতাড়ি করে ঘরের দরজা খোলো, তোমার সঙ্গে আর্জেন্ট কথা আছে। প্রিয় মুসলমান ভাইরা, লম্বা চওড়া ঘটনা, লম্বা চওড়া কথা। হযরত আব্দুর রহমান ইবনে আওফ যখন ডাকতেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ঘরের দরজা যখন খুলে দেয়, আব্দুর রহমান ইবনে আওফ এবার একটা টুকলা আলীর হাতে ধরাইয়া দেয়। কি আছে এর মধ্যে? কি আছে এর মধ্যে? আব্দুর রহমান ইবনে আওফ ডাক দিয়ে বলছে, বন্ধু তুমি দেখো খুলে। আব্দুর রহমান ইবনে আওফের এই কথায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন টুপলার মধ্যে হাত ঢুকায় দিছে, হাত ঢুকানোর সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টুপলার মধ্যে থেকে 1 2 3 7 8 9 করে হাতা পাতা করে, হাত দিয়ে আর একটা কই হাতা পাতা করতেছে, বলতেছে, কেরে ভাই আব্দুর রহমান, 9টা কেন? 10টা থাকার কথা, আর একটা কই? আচ্ছা বলেন তো, ওই টুকটার মধ্যে কয়টা কি আছে এটা কি হযরত আলীর জানার কথা নাকি? হযরত আলীর তো জানার কথা নাই, কিন্তু হযরত আলী বলতেছে, ভাই আর একটা কই? আব্দুর রহমান ইবনে আওফ বলতেছে, কেন আর একটা থাকবে কেন? হযরত আলী ডাক দিয়ে বলতেছে, ভাই রে, আমি তো একটা দান করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, একটা যদি কোনো ব্যক্তি দান করে, আমি আল্লাহ তাআলা একের বিনিময়ে 10 গুণ বাড়াইয়া দেব। আমি একটা আনার ফল আমান দান করেছিলাম, আমার আল্লাহ একের বিনিময়ে আমারে 10টা দেওয়ার কথা, কিন্তু এখানে 9টা আছে। তার মানে হলো এটা আমার নয়, এটা সম্ভবত অন্য কারোর। হযরত আব্দুর রহমান ইবনে আওফ এবার মুস্কি মুস্কি হাসে, আর হাসার সঙ্গে সঙ্গে পকেটের মধ্য থেকে আর একটা আনার ফল বের করে দিছে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। হযরত আলী ডাক দিয়ে বলতেছে, বাইরে আর একটা কেন সামলাইছো, তাড়াতাড়ি কম। আব্দুর রহমান ইবনে আওফ ডাক দিয়ে বলতেছে, বাইরে 10টা আনার ফল আল্লাহর রাসূল তোমারে দিয়েছে, কেন দিয়েছে এটা জানার জন্যই।
একটা আমি লুকিয়ে রেখেছিলাম পকেটের মধ্যে, আর 9টা তোমাকে দিয়েছি। ভাই কি এমন কাজ করেছো তোমার কাছে জানতে চাই। হযরত আলী ডাক দিয়ে বলতেছে, ভাই রে, আমার বিবি আনার ফল খাওয়ার জন্য চেয়েছিল, বাজারে গেলাম, কিনলাম, রাস্তার মধ্যে এই ঘটনা ঘটছে, চলে আসলাম। ফকির দোয়া করেছে, বিবি দোয়া করেছে, বিবি আল্লাহ শুকরিয়া আদায় করেছে, এই জন্য হয়তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়া একটা আনার ফল দান করার কারণে 10টা আনার ফল আমি আল্লাহর নবীর সাহাবী হযরত আলীর ঘরে আমার আল্লাহ পাঠিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাই রে, আর হযরত আলী বিবি ডাক দিয়ে বলছে, বিবি রে নাও, কয়টা খাইবা, খাও। এই জন্য আমার আল্লাহ তাআলা বলতেছেন, যদি কোনো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহ শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতটা বাড়ায় দেই। প্রিয় মুসলমান ভাইরা, যে আল্লাহ তাআলা হযরত আলী একটা আনার ফল দান করার কারণে আমার আল্লাহ তাআলা 10টা আনার ফল হযরত আলীর ঘরের মধ্যে পৌঁছায় দেয়, আপনাদের কাছে প্রশ্ন, ওই আল্লাহ এখনো আছে না? না।